সো এই মুহূর্তে যদি আপনি 250 কাস্টমার হতেন তাহলে এফজেড আপনার লিস্টে কত নম্বরে থাকতো? এটা বাংলাদেশ বাইকারদের মধ্যে অনেক বড় একটা জায়গা আছে যারা আসলে এই ফেজার এফজেড এর ব্যালেন্সগুলো পছন্দ করে। আমরা যারা রেগুলার রাইডার আছি আমরা বাইকটাকে চালাই অথবা আমাদের পারপাসটা সার্ভ করি, আর আমার পাশে যে আছে ওরা বাইকটার অত্যাচার করে। আচ্ছা, সো 250 সিসি আপনার চালানো হয়েছে এবং আপনি প্রাইস দেখেছেন, ফিচারও আপনি মোটামুটি বেশ ভালো জানেন আমাদের সবার থেকে। সো সব কিছু মিলে আপনার কাছে জানতে চাই অ্যাজ এ স্টান্ট রাইডার হিসাবে ইয়ামাহার FZ25 কেমন লেগেছে আপনার? একদম প্রথম বলতে যে আমি টানা 4 বছর ইয়ামাহা ফেজার সিরিজ দিয়ে স্টান্ট করছি, তো মানে ওয়াইডার টায়ারের বেটার ব্যালেন্স বাংলাদেশের ফার্স্ট ইন্ট্রোডিউস ডেফিনেটলি এফজেড সিরিজের বাইকগুলোই করছে। ওই জায়গা থেকে আমরা যখন একটা 20 PS এর বাইক পাচ্ছি, পাশাপাশি 21 টর্কের একটা বাইক পাচ্ছি, তো এই জায়গায় তো একটা বেটার সাপোর্ট আসবেই। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই বাইকটা তো একটু কয়েকদিন আগে আমরা দেখছি বাজারে, সোশ্যাল নেটওয়ার্কে দেখছি, যেহেতু 250 সিসির বাইক আসতে, যেহেতু 250 সিসির বাইক বাংলাদেশে আসতে একটু সময় নিয়েছে, যার কারণে কিছুদিন পরে আমরা পেয়েছি। এখন হয়তো কম্পেয়ার যদি আমরা অন্যান্য বাইকের সাথে করি ফিচারের সাথে, তাহলে তো এটার আসলে ফিচারের সাথে হয়তো সবার মন মর্জি মতো হবে না। তবে আমি একটা জিনিস বলবো যে এফজেড সিরিজের বেটার ব্যালেন্স, বেটার কন্ট্রোলের একটা বিগ টিজি আছে বাংলাদেশে। একটা বাংলাদেশ বাইকারদের মধ্যে অনেক বড় একটা জায়গা আছে যারা আসলে এই ফেজার এফজেড এর ব্যালেন্সগুলো পছন্দ করে, তাদের জন্য একটা গুড চয়েস। আর আমার কাছে আরেকটা জিনিস যেটা মনে হয় যে অনেকেই আছে যে আসলে প্রাইসটা অনেক পরে দেখে, বেটার ব্যালেন্স, বেটার একটা ফিচার চায় বা বেটার একটা লুক চায়, ওই জায়গা থেকে ইয়ামাহা আবার অনেক আছে, তারা চুজ করবে। সো একদম মানে টু দি পয়েন্ট, অনেকেই আমি এই কথা জিজ্ঞেস করছি, আপনাকেও ছাড়ছি না আসলে। সো এই মুহূর্তে যদি আপনি 250 কাস্টমার হতেন তাহলে এফজেড আপনার লিস্টে কত নম্বরে থাকতো? এফজেড কত নাম্বার থাকবে এটা সরাসরি বলবো না আমি, তবে আমি যদি বলবো তাহলে আমি খুব চ্যালেঞ্জিং কোশ্চেন। বেসিক্যালি আমি স্পিড লাভার না, স্টান্ট লাভার, তো ওই জায়গা থেকে আমি আসলে N250টা ফার্স্ট চুজ করতাম বাজাজের, তারপরে সেকেন্ড লিস্টেই এফজেডটা থাকতো। সো হোপফুলি আমরা খুব তাড়াতাড়ি RRZ মানে সেতু ভাইয়ের কাছে আমরা একটা হুইলি দেখবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি, ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাই আমাকে সময় দেওয়ার জন্য।